দেখেন, মানুষ দুনিয়াতে বাঁচার জন্য লড়াই করে। আজকে যদি সে জানে যে আমি আজকে মরে যাব, তো তার আজকের থেকে সব অন্ধকার, দুনিয়া অন্ধকার। তো মানুষ বাঁচার জন্য লড়াই করে, তো পরিশ্রম করে লড়াই করে। কেউ পরিশ্রম ছাড়াও ভালো থাকে। কষ্ট জিনিসটা আসলে কিন্তু সবারই ধরা না। কষ্ট জিনিসটা আসলে কিন্তু সবাইরে ধরা দেয় না। যে কষ্ট করে সে মরণের আগ পর্যন্ত পরিশ্রম করে যায়, আর যে কষ্ট না করে সে মরণের আগ পর্যন্তই সুখে আয়ামাসে দিন কাটে যায়। তারে যদি হিসাব করে যদি দাঁড়িপাল্লায় মাপ দেয়, তার কিন্তু হিসাব অনেক বেশি। আর যে পরিশ্রম করে অর্জন করে যে সুখে থাকে, তার প্রতিটা কথায় কিন্তু কষ্টের বিনিময়, কষ্ট, দুঃখ, অভিনয় মতন বলা হয়। আসলে কি জানেন, এমনও মানুষ আছে যে মনের কথাটা বলার মতন এমন কোনো প্রিয়জন মানুষটা খুঁজে পায় নাই। সেটা প্রতিটা মানুষই তার দুঃখের কষ্টটা বলার মতন কোনো মানুষই পায় নাই। কারণ বলতে পারে সব কথাই, কিন্তু কথাগুলো কেউ কখনো ভেবে দেখে নাই যে কথাগুলা কি বলছে। তো মানুষ আসলে মানুষের জন্য, এটা শুনেছি যে মানুষ মানুষের জন্য। আসলে মানুষ মানুষের জন্য না, মানুষ অর্থের জন্য, মানুষ শান্তি থাকার জন্য আরেকজনের ক্ষতি করার জন্য, মানুষ সুখে থাকার জন্য আরেকজনের হয়রানি করার জন্য, মানুষ একজন বিপদে পড়লে তারে আরো বিপদে ফালানোর জন্য। মানুষ মানুষের জন্য না। যখন আমাকে এক জায়গায় দাঁড়া করাবে, তখন আমি কি বলবো? কি বলার আছে আমার, বলেন তো? আমি কি বলবো? হয়তো এই দুনিয়াতে 6-9 করে কাটিয়ে যেতে পারবো, হুমকি তামকি দিয়ে মনে করেন যে আমি দিনটা কাটিয়ে যেতে পারবো, কিন্তু দিনটার পরে অন্ধকারে আমি কি বলবো? যখন আমাকে দাঁড়া করাবে, দাঁড়া করে যখন পিস মিলে দাঁড়া করে আবার 45 আড়া দিয়া যখন আমায় দাঁড়া করে জিজ্ঞাসা করবে যে তোমার বাকি জীবনটা দুনিয়াতে কি করছো, তখন কি আমার জব দিতে হবে, না আমার প্রতিটা অঙ্গ তরঙ্গ আমার জব দিবে? তখন কিন্তু আমার জব দেওয়া লাগবে না, এমনি প্রতিটা শিরা থেকে জব দেবে যে আমি কি কাজে ব্যবহার করছি। এটা কি আজও কোনো মানুষ ভাবে যে আমি মানুষ কি করলাম, দুনিয়াতে কি করতেছি? এরা যদি মানুষ বোঝে, তাহলে এত ভাইরাস, এত রোগ, এত বিপদ। দেখেন, একজন সুন্দর পাইলট দুর্ঘটনায় মারা গেছে, আল্লাহ তারে ব্যস্ত নসিব করো। কি সুন্দর ফুটফুটটা দুরা সন্তান থুয়ে মারা গেছে। এই সন্তান আজও জানে না তার বাবা। ধাঙ্গরুলে যখন বলবে যে আমার বাবা পাইলট মারা গেছেন, এই দুইটা সন্তান বাবা
দুনিয়াতে নাই। আসলে কি জানেন, আমাদের ছোটবেলায় মরে যাওয়ার উচিত ছিল। যখন জন্ম নিয়েছি 1 সপ্তাহ পরে মরে যাওয়ার উচিত ছিল, তখন বাবা মা একটু কাঁদতো, হয়তো একটু কান্না কাটা করতো, তারপরে ঠিক হয়ে যেত। কিন্তু বাইসা থাইকা ভুল করছি, বাইসা থাইকা কি করলাম? যে দুনিয়াতে বাইসে রাখলো এতগুলা দিন, এতগুলা বছর, এতগুলা ঘন্টা, এতগুলা সেকেন্ড, এতগুলা মিনিট, সব কিছু দেখালো, কিন্তু কি করলাম? কি কাজে ব্যবহার করলাম? এরই হিসাব দিলে, দুনিয়ার হিসাব দিতে গিয়া আর হিসাব দিবেন কোন সময়? আসলে দুনিয়া না। ভালো থাকবেন আপনারা। যে জিনিসটা সত্যি, সেই জিনিসটা সত্যি কথাই বলবেন। এখন আর মিছা কথা বললেন না। এখন সৎ পথে চললে হয়তো মনে হয় যে একটা মানুষ যদি সৎ পথে চলে, একটা মানুষ যদি সত্যি কথা বলে, তার সাথে আরো 2জন মানুষ আছে, তার সাথে আরো 2জন বন্ধু বান্ধব আছে, তার সাথে আরো 2জন প্রিয়জন আছে, তারাও কিন্তু সৎ কথা বলতে চেষ্টা করবে। তখন হিসাব করেন, তার সাথে 2টা মানুষ থাকে, ওই 2টা মানুষ যদি সত্য কথা বলে, তার সাথে আরো 2টা মানুষ 2টা কথা যদি সত্যি কথা বলে, তার সাথে আরো 2টা মানুষ আছে, সে যদি সৎ পথে চলে, তাহলে মনে দুনিয়ার আর সৎ পথে চলবে। তখন কিন্তু মনে করেন যে শান্তির দিনটা পাওয়া যাবে। এটি হচ্ছে মানুষ। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। ভালো থাকবেন, সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ, দোয়া করি।